একজন সাহাবী যিনি একদিন নিজের শহর ছেড়ে বের হয়েছিলেন সম্পূর্ণ নিঃস্ব অবস্থায়, পেছনে ফেলে এসেছিলেন বাড়ি, ব্যবসা, সম্পদ, সম্মান, সবকিছু ছেড়ে মদিনায় এসে পৌঁছেছিলেন। মদিনায় পৌঁছে তার কাছে ছিল না একটি দোকান, না ছিল কোনো পুঁজি, না ছিল মাথা গোজার ঠাঁই। সেই মানুষটি একসময় আল্লাহর রহমতে হয়ে উঠেছিলেন অনেক বড় ব্যবসায়ী, যার সম্পদের হিসাব শুনে ইতিহাস পর্যন্ত বিস্মিত। একজন নিঃস্ব মানুষ থেকে শ্রেষ্ঠ ব্যবসায়ী হলেন কিভাবে? কি ছিল তার ব্যবসার কৌশল? কি ছিল তার ব্যবসার মূলনীতি? আজকের ভিডিওতে জানবো। সেই সাহাবীর নাম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যবসায়ী জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করব। এর দ্বারা ব্যবসায়ী জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বর্ষের 10ম বছরে আনুমানিক 580 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মতে জাহিলি যুগে তার নাম ছিল আব্দুল আমর, অর্থাৎ আমরের দাস। ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দুল কাবা, অর্থাৎ কাবার দাস। ইসলাম গ্রহণের পর প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। তিনি কুরাইশ গোত্রের বনু জুহরা শাখার সদস্য ছিলেন। তার পিতা ছিলেন আউফ ইবনে আব্দে আউফ। পিতার সাথেই তিনি নিজ পরিবারের তত্ত্বাবধানে বড় হন। সমাজের অন্যান্য সম্ভ্রান্ত শিশুদের মতোই তিনি মক্কার বাণিজ্যিক পরিবারে বেড়ে ওঠেন। আস্তে আস্তে ব্যবসায়ী দক্ষতার কারণে তিনি দ্রুত সবার মাঝে পরিচিতি লাভ করেন। বুদ্ধিমত্তা, সততা, দূরদর্শিতা এবং অসাধারণ হিসাব নিকাশের দক্ষতা তাকে অল্প বয়সেই সফল ব্যবসায়ীতে পরিণত করেছিল। ইসলাম গ্রহণের আগেই মক্কার ব্যবসায়ীদের মাঝে তিনি সুপরিচিত ছিলেন। মক্কার বাণিজ্যিক কাফেলাগুলো যখন সিরিয়া, ইয়ামেন কিংবা অন্যান্য অঞ্চলে যেত, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ব্যবসায়ীদের মাঝে অন্যতম উজ্জ্বল মুখ। এরপর একটা সময় আসলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তৌহিদের দিকে আহ্বান জানাচ্ছিলেন। তখন খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হন। ব্যবসা সূত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আগে থেকে তার একটা সম্পর্ক ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ইসলামের বিষয়ে বলেন, তিনি এদিক সেদিক না করে সরাসরি ইসলাম গ্রহণ করেছিলেন। সময়টা ছিল ইসলামের একেবারে প্রথম যুগ, আর্লি স্টেজ, যখন প্রথম ইসলাম প্রচার হচ্ছিল। ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি প্রথম 8 জনের মধ্যে একজন ছিলেন। ইসলাম গ্রহণ করার ফলে মক্কার মুশরিকদের নির্যাতন, সামাজিক বয়কট, অপমান, হুমকি সবকিছু তাকে সহ্য করতে হয়েছিল। তবুও তিনি ঈমান থেকে এক চুল সরে যাননি। অবশেষে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে শুরু হলো ঐতিহাসিক হিজরত। সেই হিজরতকারীদের একজন ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মানুষটি একসময় মক্কায় ধনী ব্যবসায়ীদের অন্যতম ছিলেন, তিনি মদিনার পথে রওনা হলেন খালি হাতে। নিজের উপার্জিত সম্পদ, ব্যবসা, ঘরবাড়ি সবকিছু মক্কায় রেখে যেতে হয়েছিল তাকে। তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার হৃদয় ভরে ছিল এমন এক সম্পদে যা পৃথিবীর সব ধনরত্ন, সব সম্পদের চাইতেও মূল্যবান। আর তা হলো আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা বুকে ধারণ করে নিয়ে মদিনায় উপস্থিত হয়েছিলেন একেবারে খালি হাতে। মদিনায় পৌঁছানোর পর মুহাজিরদের সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। সেটা হলো মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করা, একে অপরের ভাই বানিয়ে দেওয়া। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভাই বানানো হলো মদিনার ধনী সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের বাড়ি নিয়ে যান এবং বলেন, হে আমার ভাই, আমি মদিনার ধনী লোকদের একজন। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার সম্পদের অর্ধেক আপনাকে দিতে চাই। এরপর আরো বলেন, আমার 2 জন স্ত্রী আছে, আপনি বলুন কোনটা পছন্দ। আপনি যাকে পছন্দ করবেন আমি তাকে তালাক দিয়ে দেব। ইদ্যত শেষ হলে আপনি তাকে বিয়ে করতে পারবেন। এই ছিল ইসলামের ইতিহাসে ভ্রাতৃত্বের এক বিস্ময়কর দৃষ্টান্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত সুন্দর অফার পাওয়ার পরেও, সহজে ধনী হওয়ার পথ পাওয়ার পরেও হযরত আব্দুর রহমান বিন আউফ গ্রহণ করেননি। বরং তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা আরো বিস্ময়কর। তিনি বলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, অর্থাৎ আল্লাহ তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দান করুন। এসব আমার প্রয়োজন নেই, তুমি শুধু আমাকে বাজারের পথটা দেখিয়ে দাও। তিনি কিভাবে প্রথমে ব্যবসা শুরু করলেন, কিসের ব্যবসা করতেন, এই সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে, চাইলে দেখতে পারেন। আই বাটনে লিংক দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও লিংক দিয়ে দেবো। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা তার ব্যবসার কৌশল বা মূলনীতি সম্পর্কে একটা একটা করে জেনে নেব, যেগুলো আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। তার ব্যবসার মূলনীতি বা কৌশলগুলির মধ্যে একটা নীতি হলো, অলসতা পছন্দ করতেন না। তিনি সক্রিয়ভাবে কাজ করতে পছন্দ করতেন। হিজরতের পর মদিনাতে এসে তিনি কোনো কর্ম ছাড়াই ধনী হওয়ার সুযোগ পেয়েছিলেন, তারপরেও তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। কোন রকম পরিশ্রম ছাড়া এভাবে কারো সম্পদ উপভোগ করতে চাননি, বরং তিনি নিজে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে চেয়েছিলেন। তিনার অভিজ্ঞতা,
তিনার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে পরিশ্রম করতে চেয়েছিলেন, বসে অলসদের মতো ভোগ করতে চাননি। অলসতা তিনি কখনো পছন্দ করতেন না। তাই আমাদের মধ্যেও অনেক মানুষ এমন রয়েছে যারা কারো অধীনে জীবন যাপন করে থাকে। সে দাদার অধীনে হতে পারে, নানার অধীনে হতে পারে, আর বাবার অধীনে তো হতেই পারে। বড় হয়ে গেছে, খাওয়া পড়া সবকিছু হচ্ছে, কিন্তু নিজে পরিশ্রম করতে চায় না, অলস ভাবে জীবন যাপন করে। তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আপনার এই মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছেন, এই সময়ের জন্য আপনাকে আফসোস করতে হবে। আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন, এই যে ফ্রি সময়টা কাজে লাগান। এই ফ্রি সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারলে, সফলতা যদি পান, ইনশাআল্লাহ সারা জীবন আপনার আর কোনো চিন্তা থাকবে না। তাই অলসতাকে বর্জন করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। 2 নম্বর, নগদ লেনদেন করতেন। তার দ্বিতীয় নীতি বা কৌশল ছিল যে তিনি নগদ লেনদেন করতেন। তিনি যতটা সম্ভব নগদে ক্রয় বিক্রয় করতেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাকি লেনদেন এড়িয়ে চলতেন। 3 নম্বর নীতি বা কৌশল, অল্প লাভে সন্তুষ্ট থাকতেন। তিনি কখনো অতিরিক্ত লাভের লোভে মাল জমিয়ে রাখতেন না, একটু লাভ হলেই বিক্রি করে দিতেন। দ্রুত মাল বা পণ্যের আবর্তন বজায় রাখতেন। একটা পণ্য পড়ে রয়েছে, বিক্রি নেই, পূর্ণ হয়ে গেলে সমস্যা, অল্প লাভ হলেও তিনি সেল করে দিতেন, বিক্রি করে দিতেন। এতে পণ্যের আবর্তন বজায় থাকতো, একটা যেত আবার একটা আসতো। এই বিষয়টা আমাদেরও ফলো করা উচিত। অল্প লাভ হলে নগদে পণ্য বিক্রি করে দেওয়া, এটা উত্তম। 4 নম্বর মূলনীতি ছিল সম্পূর্ণ সততা বজায় রাখতেন। কোনো পণ্যে সামান্য ত্রুটি থাকলেও তা আগে থেকে ক্রেতাকে বলে দিতেন। এই পণ্যের মধ্যে এই সমস্যা আছে, এই পণ্যের মধ্যে এই গুণ আছে, সবকিছু ক্রেতাকে খুলে বলা উচিত। এতে ক্রেতার বিশ্বাস জন্ম নেয় ব্যবসায়ের প্রতি। আর লং টার্মে ব্যবসা বড় হওয়ার জন্য গ্রাহক বা ক্রেতা বা কাস্টমারের সঙ্গে ভালো সম্পর্ক অবশ্যই রাখতে হবে, কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। 5 নম্বর, ঋণের জটিলতা এড়িয়ে চলতেন। তিনি সর্বদাই ঋণের মতো জটিলতা এড়িয়ে চলতেন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বেশিরভাগ নিজের পুঁজি দিয়ে ব্যবসা করতেন। কখনো ঋণ নিলেও অবহেলা করতেন না, অর্থকে সঠিকভাবে ম্যানেজ করতেন এবং দ্রুত দেনা পরিশোধ করতেন। কারো যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই ঋণ নিতে পারেন, তবে অযথা ঋণ নেবেন না। একটা সুন্দর গাড়ি কিনবেন বলে ঋণ না, একটা সুন্দর বাড়ি করবেন ঋণ না, না না। আপনি ঋণ নেবেন ওই কাজে যেই ঋণ নেওয়ার পর আপনার জীবনের একটা সফলতা আসবে। ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হতে পারে, যেটাতে আপনার ফায়দা রয়েছে। এইরকমের জন্য ঋণ নিতে পারেন, কিন্তু দ্রুত শোধ করে দিতে হবে, আর সুদের সঙ্গে জড়িত হওয়া যাবে না। আর এখনকার ঋণ যেটা লোন নামে পরিচিত, আবার কিস্তি নামেও দেখা যায়, তো এগুলোতে সুদ যুক্ত আছে, এ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর মূলনীতি, লাভের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করতেন। তিনি বিপুল পরিমাণে সম্পদ দান করতেন। বহু উট, বহু স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে ব্যয় করেছেন। একবার তিনি 700টি উট বোঝাই খাদ্য ও সামগ্রী দান করেছিলেন। সেনাবাহিনীতে অর্থ দিয়েছেন, গরিবদের সাহায্য করেছেন, বিধবা ইয়াতীমদের আশ্রয় দিয়েছেন। তিনি অনেক বেশি দানশীল ছিলেন। যত বেশি দান করেছেন, তিনার সম্পদ আরো বেশি বেড়ে গেছে। ইতিহাস সাক্ষী আছে, তার মৃত্যুকালে তিনি বিপুল পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন। তিনি এই পৃথিবী ছেড়ে পরকালে পাড়ি দিয়েছিলেন আনুমানিক 652 সালে। বয়স তখন 72 বছর ছিল। জর্ডানে আম্মানে তার মাজার শরীফ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আব্দুর রহমান বিন আউফের ছেড়ে যাওয়া সম্পদের হিসাব যদি এখন করেন, আর সেই সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন সে হতো। তাহলে ভাবুন কত সম্পদ তার ছিল। তিনি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দুনিয়া ও আখেরাত উভয় অর্জন করেছেন। তিনি ব্যবসা করে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করেছেন এবং আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটিয়ে আখেরাত লাভ করেছেন। তাহলে আমরাও যারা ব্যবসায়ী, তারা যদি সৎভাবে সঠিকভাবে ব্যবসা করি, তাহলে দুনিয়াও কামাই করতে পারবো, আখেরাতও কামাই করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, খুবই মূল্যবান একটি ভিডিও, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।